স্বার্থে আমি কথাবার্তা বইলা অভ্যাস, কিন্তু এই না যে পক্ষপাতী কখনো জীবন সুন্দর হতে পারে না, জীবন নিরাপদ হতে পারে না। যে আমাদের দেশটা নিয়ে আমি যদি ভাবি যে কি হতে চলছে, কি হবে, আসলে কি কোন দিন নিয়ন্ত্রণ হবে, আমার একটা টেনশন বিরাজ করতেছে। শান্তি চাই। যে এক হলো আইন শক্তিশালী হতে হবে, দুই হলো কিভাবে দেশটাতে মানুষ শান্তি থাকবে সেই চিন্তাটা করতে হবে। এমনকি দেশের মানুষ কিভাবে নিরাপদে থাকবে সেই চিন্তা করতে হবে। তাহলে মনে হয় যে দেশটার মানুষ একটু শান্তি পাবে। আর যা দেখা যাচ্ছে, কে কারে মারবে, কে কারে ধরবে, কে কারে ছিঁড়বে, এমনই একটা অবস্থান। নাই আইনের শ্রদ্ধা, নাই আইনের শাসন, নাই বড়দের শাসন, নাই গুণীগুণীদের কথাবার্তা। আছে যার যার ক্ষমতা নিয়ে তাদের কথাবার্তা। কে ক্ষমতা পাবে, কে ক্ষমতা নিয়ে পাবে। আরে ক্ষমতা তো জনতা দিয়া। ক্ষমতা কি নিজের ক্ষমতায় কখনো ক্ষমতা পাওয়া যায়? রাষ্ট্রীয় ক্ষমতা হলেও জনতা দিয়া। তো জনতার মন জয় করলে তাহলে ক্ষমতা পাওয়া যায়। আর জনতাকে হত্যা করে কখনো ক্ষমতা পাইলে সেই ক্ষমতা টিকে না, টিকলে ক্ষণিকের জন্য। তবে অমর হইয়া চিরদিন চিরস্থায়ী হইয়া মানুষের বুকে থাকে। আর মানুষ ঘৃণা করে। ঘৃণা করা মানে কি? অভিশাপ। তো অভিশাপ কখনো সুখী করে না। তো আমি মনে করি যে দেখেন, একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম, যেই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগে, গণ্ডগোল লাগে, নারী শিশুরা ঝুঁকিতে পড়ে যায়, নারী শিশুরা শেষ হয়ে যায়। যে আমরা দেখলাম ফিলিস্তিনে যেই পরিমাণ নারী শিশুরা হত্যার শিকার হয়েছে, সেই মোতাবেক যদিও কথা বলতে যাই, ইসরায়েলি বাহিনীর ভূমিহীন বেহায়া জাতি, সন্ত্রাসী গুন্ডারা একেবারে বিশ্বের দরবারে ঘৃণিত। এই গুন্ডা বাহিনী যদিও একবারে শেষ করে ফিনিশ দেয়, আমার মনে হয় গোটা বিশ্বের মধ্যে, বহির্বিশ্বে একটা শান্তির বাতাস তৈরি হবে। এক জাতি আরেক জাতির সাথে লাগালাগি হবে না, মক্কা লাগালি হবে না, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে গণ্ডগোল হবে না। এমনকি একটা বন্ধুত্ব তৈরি হবে, রাষ্ট্রীয়ভাবে উন্নয়ন হবে। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যদিও বিজনেসে জোরালো হয় আর আন্ডারস্ট্যান্ড হয়, এতে কিন্তু দুই রাষ্ট্রের জন্যই একটা সুশৃঙ্খলা সুন্দর একটা উন্নয়ন হয়। আর ইসরায়েলি বাহিনীর ইতিহাসের কারণে কিন্তু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াইতে হচ্ছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে মানে বিজনেস বন্ধ হচ্ছে, এমনকি যে মুখ কালাকালি হচ্ছে, যে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। তো আমি মনে করি সেই বন্ধুত্ব তৈরি করতে হলে, এমনকি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে, তাহলে কি করতে হবে? এই ইসরায়েলি ভূমিহীন বেহায়া জাতি, সন্ত্রাসী গুন্ডা বাহিনী চিরতরে দমন কইরা ফিনিশ দিয়া একবারে শেষ করা হোক। এতেই বহির্বিশ্বে একটা শান্তির বই তৈরি হবে, শান্তির বাতাস তৈরি হবে। আমেরিকাকেও আর কেউ গালি দিবে না। আমেরিকায় যেন এই বিষয়ে একবারে নিরপেক্ষ থাকে। এই দমনটা যদি হয়, আমেরিকার রাষ্ট্রকে মানুষ ভালোবাসবে। আর নয়তো প্রতিটা রাষ্ট্রের গণ্ডগোলে কিন্তু আঙ্গুল আমেরিকার ওপরেই যায়। আমি সাধারণ নারী হইয়া যে কথাগুলো বলছি, আপনারা ভেবে দেখুন। যদিও সাধারণ নারী, কিন্তু যুগ যুগ আমরা যতটুকু বয়স হয়েছে শুনে আসছি, সবসময় আমেরিকার চালে ইরান শেষ হয়, ইয়েমেন শেষ হয়, ইরাক শেষ হয়, কুয়েত শেষ হয়, এমনকি রাশিয়া শেষ হচ্ছে, ইউক্রেন শেষ হচ্ছে, ফিলিস্তিনি রাষ্ট্রটা শেষ হচ্ছে। তো এই চালের মধ্যে হাত না রাখিয়া আমেরিকার মধ্যে যত বিশ্বের দায়ভার, তারা যত সম্মানী ব্যক্তি হইয়া সবার মাঝে উঠে, এমনকি তারা যেন সম্মানী পাত্র হয় সকলের মাঝে, তার জন্য কি করতে হবে? এই ইসরায়েলি বাহিনীকে যখন ইরান ধরছে, তাহলে এটিরে একবারে দমন করুন, আপনি নিরপেক্ষে থাকুন, এতেই আপনার জন্য ভালো হবে। সম্মান করবে মুসলিমরা, সালাম দিবে মুসলিমরা। কিন্তু যদি আপনি পক্ষপাতী করেন, তাহলে তো আপনাকেও ঘৃণা করবে, এমনকি বিশ্বে আপনাকে ধরার চেষ্টা করবে। যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা লেগেছিল, জো বাইডেন আমলে, জো বাইডেন লাগাইছে, তো ট্রাম্প সরকার ক্ষমতা আইছে। কিন্তু উচিত ছিল ট্রাম্প সরকার যে ইউক্রেন সরকারকে যে থামাই দেওয়া, যে থেমে যাও, শান্তি তৈরি করো। রাশিয়া
যা চাচ্ছে তা দিয়ে দাও, তাইলে কিন্তু কেমনটা হয় না। তো কেউ রে কেউ ছাড়বে না, এমনই একটা দণ্ড লাগায় রাখা এই দুই রাষ্ট্রের যুদ্ধ একদম কঠিন হয়ে রয়েছে, যেটা রাসূল ভবিষ্যৎবাণীতে পাওয়া গেছে, যে ভাবা ভাঙ্গাতে পাওয়া গেছে যে কিয়ামতের আগে দুইটা পররাষ্ট্র যুদ্ধ একবার লেগে থাকবে। তাই হচ্ছে থামাইলো না। তো আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চাইনি, অনেকেই সাধারণ মানুষ অনেকেই কথাবার্তা বলছে গেছে এটা। আর ট্রাম্প যদি যেদিন ক্ষমতায় আসছে সেদিন পরের দিনকেই যদি ঘোষণা দিত যে ইসরায়েলি বাহিনী তোমরা থেমে যাও, আর একটা গুলি ফিলিস্তিনি নারী শিশুর উপরে চালাবো না, তখন কিন্তু ইসরায়েলি বাহিনী এই কাজগুলো করতে পারে না। আজকে ইরান যুদ্ধে জড়ায় না, যে কে কারে ছাইরা দেয়, যে আমরা যুগ যুগ ইতিহাস শুনে আসছি। কারবালার ইতিহাস যদি টানতে যাই, সাধারণ মানুষ কথাগুলো না বলাটাই ভালো, যে অল্প কয়জন মানুষ বিজয় এনেছে। তো মুসলিমদের ইতিহাস এতটাই মজবুত, এক কথাই শেষ, যার আল্লাহ থাকে তার কিছুই লাগে না। তা আল্লাহর শক্তি অলৌকিক শক্তি, যে অবয়ার শক্তি, মিনিটে এমন কিছু দুনিয়াতে পাঠাইতে পারে। প্রতিটা মানুষ বহির্বিশ্বে যারা এই সৃষ্টি হয়েছে, সকল প্রাণী, যা প্রাণী আছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর পদার্থ, এক আল্লাহ ও দ্বিতীয় রাসূল। কিন্তু হ্যাঁ, আমরা যে আল্লাহকে দেখি নাই এটা সত্য, আল্লাহ যে আছেন এটা তো আমরা 100% বিশ্বাস করি। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহ রাসূল ছাড়া কোনো উপায় নেই। আর তার মাঝে তারা কি কি একটা কুসংস্কার নিয়া, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরা এই ফিলিস্তিনি মানুষ এইভাবে হত্যা কইরা, যে একটা লাইন ধরাই রাখা আজকে ইরান যুদ্ধে জড়াইতে হয়েছে। তো আসলে কিন্তু যুদ্ধে কিন্তু যে কোনো রাষ্ট্রের যুদ্ধ হোক, নারী শিশুরা ঝুঁকিতে পড়া যায়। একটা পিঁপড়া বানাইয়া কারো বাবার ক্ষমতা নাই রুহু দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা পারেন, পুতুল বানান, রোবট বানান, কত কিছু বানান, বিদ্যুতের সাহায্যে ব্যাটারিয়ে চলে। কখনো মানব জাতি বানায় কি খাবার তুললে খাওয়াইতে দেখছেন আর খাইতে পারছে দেখছেন? খাবার খাইতে পারছে আর খাবারটা খাইয়া হজম করতে পারছে? আর মৃত্যু মানুষ কখনো ফিরে আসতে শুনছেন? কোরআনের আয়াতে ডাইরেক্ট লেখা আছে, কল্লি নাফসি জায়কাতুল মউত, কোনো প্রাণী যত যা আল্লাহর পদার্থ সৃষ্টি হচ্ছে একদিন মরতে হবে। এমনকি মৃত্যু মানুষ, মৃত্যু যা কিছু আছে আর কখনো ফিরে আসতে পারে না। আর তারা কি কুসংস্কার নিয়া, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরা আজকে এই যুদ্ধ জেতা রাখা আজকে বহির্বিশ্বে একটা সকলের মনে অশান্তি। এই অশান্তি যদি দমন করতে হয় তাহলে ইসরায়েলি বাহিনী হয়তো মরবে, নয়তো ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়বে। এই দুইটার একটাই সমাধান হবে। আর যারা ফিলিস্তিনি রাষ্ট্রতে যদিও বসবাস করতে হয় তাহলে তারা মুসলিম হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বইলা কলমা পইরা বাস তারা বসবাস করুক, এতেই শান্তি ফিরে আসবে। আমি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, আর ধর্মের উপরে আঙ্গুল তোলা আমার আল্লাহর বিধানে নাই, শান্তির বিধানটাই বেশি লেখা আছে। তাহলে যারা অশান্তি তৈরি করে তারা যদি পক্ষপাতী করে ইসরায়েলির পক্ষে, ওটার শুদ্ধ ধরা হোক, যে এখন আর তৃতীয় বিশ্বযুদ্ধ ভয় পাই না। কেননা চোখের সামনে মানুষ হত্যা করে, মানুষ হয়ে মানুষের মায়া লাগে না। তাইলে এই অমানুষ যারা সাজে তাদেরকে দুনিয়াতে বিদায় করে দেওয়াটাই ভালো মনে করি। হ্যাঁ, আমি মারা যাবো, আমার 1 সেকেন্ডের আশা ভরসা নেই। আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আমি এই চেহারাটাতে বৈশাখ কথা বলতেছি, আমার আল্লাহর হুকুম না হইলে আমি 1 মিনিট কথা বলার অপশন থাকবে না। চোখ বুঝতে হবে যেন আল্লাহ এই ক্ষমতা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা যেন রুহুটা যায়। এই আশায় খোদার দরবার করি, সেই মোতাবেকই কথাবার্তা বলি। যদিও সাধারণ নারী, যদিও সাধারণ মানুষ, চাই না দুনিয়ার কিছু, চাইলে তো বড় কেহ, কিন্তু সেইটা চাই না। আজকে মরলে কালকা 2 দিন সাথে কিছুই যাবে না। যে মাটিতে দিয়ে আসে, একটা তেলাপোকা বসলে একটা চিৎকার দিয়ে উল্টানি পাল্টানি খাইয়া পড়ি, একটা পিঁপড়া গায়ে কামড় দিলে কত বিষ লাগে, আর একটা মশার কামড় সহ্য করতে পারতাছি না, বারবার করে বলতে হচ্ছে যে দেশের মধ্যে এদিক দিয়ে মশায় কামড়ায়,
এদিক দিয়ে এই হচ্ছে সেই হচ্ছে, তাদের কোনো আসে যায় না। তারা ক্ষমতা নিয়ে ফুরা রয়েছে যে মশা দমন হবে কিভাবে, করোনা দমন হবে কিভাবে, ডেঙ্গু জ্বর দমন হবে কিভাবে, সেটা নিয়ে তারা নাই। তাই কিছু কথাবার্তা বলি, এই না যে কোনো চাই পেয়ে আসায়, চাই পেয়ের গোষ্ঠী মারি, যেই চাই পেয়ের আশায় মানুষ হত্যায় শিকার হতে হইব, সেই রাজনীতি আমার দরকার নাই। পেট নীতি সবচেয়ে আমার কাছে বড়। কি করলে মানুষ ভালো থাকবে, নিজে 10 টাকা ইনকাম করুন, 5 টাকা গরিবকে খাওয়াবো, এতে আমার পুরো দোয়া আসবে, কবর আযাব মুক্ত হবে, দুজকের আগুন থেকে রক্ষা পাবো, এটাই আমার স্বপ্ন। আমাকে কে কি ভাবলো, কে কি বললো, সেদিকে আমি যেতেও চাই না, চাইতেও চাই না। আর যদি আমাকে কেউ দোষারোপ করে বিনা দোষে নিয়ে কারাবন্দি করে, করুক, আসো স্লোগানটা দিয়ে ভিতরে যাই। আর যদিও তোমরা আমাকে হত্যা করবা, যে শেষ করে দিই 4 টুকরা দিয়া, দূর শহীদ হইলে তো আল্লাহকে পাবো, ঠিক না? তবে ভালো কিছু কইরা যাইতে চাই। তো যাই হোক, ধীরে দে গামছা পরাই দে, মাথায় পাগড়ি পরাই দে, হাতে তরবারি দে, সকলে যেতে হবে ইরান শহরে। ধীরে দে গামছা পরাই দে, মাথায় পাগড়ি পরাই দে, হাতে তরবারি দে, সকলে যেতে হবে ইরান শহরে।